চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ বিপিএমের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলরুমে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 11টায় অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি সভাপতিত্ব করেন। চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো চিফ শাহনেওয়াজ রিটন সভা সঞ্চালনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক। আসন্ন নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সাজ্জাদ বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনী এই সমস্ত বাহিনী নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। নির্বাচনকে কেন্দ্র করে একটি ভীতি সঞ্চার করার পরিকল্পনা চলছে উল্লেখ করে তিনি বলেন, বিতাড়িত স্বৈরাচার এবং তাদের বিদেশি প্রভুরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। নির্বাচনটি তাদের জন্য একটি লিটমাস টেস্ট। তারা যেন এই টেস্টে ফেল করে সেজন্য আমাদের যা করার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যাশনাল অ্যাসেট বা জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেন হাসিব আজিজ। তিনি বলেন, 18 কোটি মানুষের মধ্যে ডক্টর ইউনূস একমাত্র ব্যক্তি যিনি দেশে ও বিদেশে সমানভাবে সমাদৃত। তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সিএমপি কমিশনার জানান, লুণ্ঠিত অস্ত্রের 80% উদ্ধার করা হয়েছে। বাকি 20% অস্ত্র পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে চলে গেছে বলে তথ্য রয়েছে। তবে নির্বাচনের আগে এসব উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। এ সময় আরও বক্তব্য রাখেন পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ ও কার্যকরী সদস্য সালেহ নোমান প্রমুখ। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমি আজকে অত্যন্ত গর্বের সাথে 43 বছর আগে যাতে আমি এককভাবে ফাইট করে একটি প্যানেল করেছিলাম এবং আমাদের মালিক সাহেব এবং আমাদের মন্ত্রীকে সভাপতি সাধারণ নির্বাচিত করতে পেরেছিলাম। যখনকার পরিবেশ পরবর্তী পর্যায়ে আপনাদের জানা, আমরা যেটা বলতে চাই না, আমরা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি 5ই আগস্টের, এবং এই মুক্ত হওয়ার মধ্য দিয়ে আজকে প্রেস ক্লাবের নতুন সবাইকে আমরা সহযোগিতা সমবেত করেছি। প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ধরনের একটি আন্তরিক যে হৃদয়গ্রাহী একটি অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন, এটা কিন্তু যে কোনো একজন পুলিশ অফিসারের জন্য একটি অত্যন্ত মহান কিন্তু বিরল অভিজ্ঞতা। এইটা কিন্তু আমার স্মৃতিতে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে চিরকাল থাকবে। তবে এখানে এই কথা সূত্রপাত থেকে সূত্র ধরে আমি বলছি যে আমার পূর্ববর্তী সম্মানিত বক্তারা বলেছেন, যেমন সালেহ নোমান সাহেব বলেছেন, তারপরে আমাদের সম্মানিত প্রস্তাবক মহোদয় উনিও ওই কথাগুলো নিয়ে আমি ভাবছিলাম এতক্ষণ ধরে। ওই কথাগুলোর বিষয়ে আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা কিছু আলোকপাত করব। আমাদের সালেহ নোমান সাহেব বলেছে, আমাদের রাষ্ট্র 3টা পিলারের উপরে দাঁড়িয়ে থাকে। যে কোনো রাষ্ট্র, একটি নির্বাহী বিভাগ, একটি বিচার বিভাগ, আর হচ্ছে সার্বভৌম সংসদ। যেখানে সাধারণ নাগরিকদের, সাধারণ মানুষের, জনগণের সার্বভৌমত্ব, সেটা হচ্ছে সংসদ। এই দান্দিকতা সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে আমাদের পুলিশের কথাই বলি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমরা যারা একদম রোম স্ট্যাচুট, আমরা রোমান পদ্ধতিটা ফলো করি। রোম থেকে এটা ইংল্যান্ড ব্রিটেনে ওরা এটা করেছে, তাদের কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি। এইটা কিন্তু এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু কম্পোনেন্টগুলোর মধ্যে একজনের সাথে আরেকজনের কিন্তু একটা অ্যাডভার্সারিয়াল রিলেশনশিপ থাকে। উপস্থিত পুলিশ বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, সকলে আবার বিজয় মাসের যারা আত্মহত্যা দিয়েছিল তাদেরকে স্মরণ করে আমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যদি সেদিন তাদের সেই রক্ত না দিত, তাহলে আজকে আমরা স্বাধীনভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না। একটু আগে বলা হয়েছে 21-এর পদক প্রাপ্ত। আসলে 21-এ আমার অহংকার, 21 মানে মাথা নত না করা। সেই মাথা নত না করার অনুপ্রেরণাটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। কারণ উনি 1952 সালে কবি মাহবুব আলম সাহেবের লিখিত ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি যখন ঢাকায় গোলাগুলি হলো এবং রফিক বরকত এরাম শহীদ হলেন, তখন চট্টগ্রামের কবি মাহবুব আলম সাহেব একটি কবিতা লিখেছিলেন, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। বাবা সেদিন রাষ্ট্রদ্রোহিতার অপরাধ জেনেও কিন্তু সেই এক রাত্রে সেই কবিতার বই ছেপে দিয়েছিলেন এবং পরদিন সেটা লালদিঘির ময়দানে পঠিত হয়েছিল এবং সেখানে পিছনে লেখা ছিল প্রিন্টেড এট কুইন্টন ইলেকট্রিক প্রেস। সুতরাং বুঝতে পারছেন রাষ্ট্রের খুব অসুবিধা হয়নি আমার বাবাকে ধরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আসলো। তখন আমার এক আত্মীয় ছিলেন আমাদের ম্যানেজার রবির সাহেব, উনি বললেন যে না উনি কিন্তু জানেন না উনি উপরে দুতলায় থাকেন। আমি আসলে না জেনে কামল সাহেব আমাকে কিছু কাগজ দিয়েছিলেন, বললেন যে এটা একটু ছাপিয়ে দেন, আমি ছাপিয়ে দিয়েছি। তখন ওনাকে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে বিচার হলো এবং সেখানে উনি রাষ্ট্রদ্রোহী তার অপরাধে ওনার জেল হয়ে গেল। উনি 6 মাস জেল খেলার পরে 1954 সালে যুক্তফ্রন্ট সরকার এসে ওনাকে মুক্ত করে দিলেন। এগুলো আমাদের গৌরবের, আজাদির এবং অন্যান্যদের আমাদের প্রতিষ্ঠানের একটি গৌরবের অধ্যায় বলে আমি মনে করি। আরেকটা কথা বলি, আজাদি হচ্ছে বাংলাদেশের প্রথম কাগজ। কারণ 17 ডিসেম্বর সকালবেলায় কোনো কাগজে প্রকাশিত হয়নি বাংলাদেশে একমাত্র আজাদি ছাড়া। ঢাকায় গেলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা 17 তারিখ কি করে প্রথম কাগজ হলেন। আমি বলি ভাই স্বাধীনতা ঘোষণাটাও চট্টগ্রাম থেকে দিয়েছেন, আপনাদের পেন নেই, আমাদের যাওয়ার সেই সাহস আপনাদের ছিল না, কিন্তু আমরা দিয়েছি। সেই জন্য আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন না যে আমরা স্বাধীন হয়ে গেছি, সেই জন্য আপনারা তো ভেবে চিনতে হয়তো একটু দেরি করে কাগজ বসে তারা কাগজ বের করেছিল সন্ধ্যার সময়। আপনারা বুঝতে পারছেন চট্টগ্রাম সবসময় এগিয়ে থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এগিয়ে থাকবে বলে আমি মনে করি। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি এখানে চট্টগ্রামে আমার সকলের একটা জনগণের একটা ভীতি থাকে, পুলিশ বললেই কেমন কেমন একটা ভাব থাকে, ভীতির ভাব, সেইটা কাটানোর জন্য পুলিশ পাবলিক একটা ফোরাম করা হয়েছিল। সেখানে কিন্তু আমি আবার আমাকে চেয়ারম্যান করেছিল সেই সময় কবিতা সাহেব আমার নামটাই বলে নিয়েছিলেন এবং সেখানে আমি রিপ্রেজেন্ট করতাম এবং আমি পাবলিকের তরফ থেকে আমি চেয়ারম্যান ছিলাম। সেটা বর্তমান নাম চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে সিটিজেন্স ফোরাম। এই যে পুলিশ ভীতি যেটা, সেটাকে আমাদের মন থেকে দূর করে আমরা যাতে তাদের কাছে গিয়ে সমাজকে কিছু দিতে পারি এবং ভীতিটা দূর করে সমাজে যে সমস্ত রন্ধ্রে যেখানে যে সমস্ত অপকল্প হচ্ছে সেগুলি একমাত্র এই যে যারা পাবলিক থেকে যারা আছে তারা গিয়ে সেই ইনফরমেশনটা দিতে পারে। ইনফরমেশন দিলেই কিন্তু পুলিশ গিয়ে সেখানে দেখবে। মোহাম্মদ সাইদুর রহমান সুমনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, ব্যুরো প্রধান, চট্টগ্রাম।